বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে। তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না। স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসাবে দাঁড়িয়েছি। না, ইনশাল্লাহ আমি ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে, নো টপ 5। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখনও আপনারা আমাকে অনেকে মেসেজ পাঠাচ্ছেন এবং আমি কমেন্টেও দেখেছি, জানতে চাচ্ছেন কিভাবে বাংলাদেশকে ভোট করতে পারবেন, হুইচ ইজ আমাকে কিভাবে ভোট করতে পারবেন। তাদের জন্য মেনলি ভিডিওটা বানাচ্ছি। আপনি আমার ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রাম যে কোনো একটা জায়গায় ঢুকলেই দেখতে পারবেন কিভাবে ভোট করতে হবে। আমি অনেকবার পোস্ট করেছি, এর বাইরেও যারা পোস্ট দেখে বুঝছেন না তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। খুব ইজি, আপনি একটু মনোযোগ সহকারে শুনলেই আমাকে ভোট করতে পারবেন এবং বাংলাদেশকে ভোট করতে পারবেন। বাট তার আগে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এবং বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করছেন, এটার জন্য আসলে আমি শুধু ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে পারবো না। আমি কী বলবো জানি না, বাট শুধু এতটুকু বলতে পারি, আমরা একসাথে কাজ করলে যে কত শক্তিশালী সেটা আপনারা প্রুভ করেছেন। অনুভূতি যদি বলি, আসলে আমি মঞ্চে যখন কাঁদছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশান, অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে। তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না। আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো, আমার দেশ। তো তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনও আমার আছে, আমি আই ক্যান গো। তারপরে 3 বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য, অ্যান্ড 3 বছর পরে আমি আমার স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসাবে দাঁড়িয়েছি আপনাদের দোয়ায়, এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি, এই জন্য এসেছি। তো সেই না, ইনশাল্লাহ আমি ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে, নো টপ 5। ওটার জন্য আমি চেষ্টা করব। আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই। তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিল যে তুমি মেয়ে, তাতে কি হয়েছে, তুমি যাও, তোমার স্বপ্নকে ফলো করো, তোমার ভয়েসকে ইউজ করো, তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না। তো ওনার অনুপ্রেরণা ছাড়া, ওনার সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না। অনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো। এই জন্য আমি আসলে ওনাকে স্টেজে এইভাবে আমি থ্যাংক ইউ দিয়েছি, বিকজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি অনলি বিকজ অফ হার। আমি অবশ্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য। আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, পজিটিভ নিউজ করবেন, সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে।